আজকে 6,52,000 বর্গ মাইল আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওই দেশের সুপ্রিম কোর্টের সাথে সাথে হাইকোর্টের সাথে সাথে ব্যাংকে গাড়িতে কালেমা, সব জায়গায় কালেমা খচিত পতাকা উত্তোলন হয়েছে। আফগানিস্তানে 47 জন মন্ত্রী, তার মধ্যে 17 জন ডাইরেক্ট দেওবন্দে পড়ুয়া মাদ্রাসার ছাত্র। এটাই হলো কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকের এই আফগানিস্তানের 47 জন মন্ত্রী সরাসরি কওমি মাদ্রাসার ছাত্র। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যার অক্লান্ত পরিশ্রম, যার কারণে আমরা সোনার বাংলা পেয়েছি, তিনি হলেন বাংলাদেশ কওমি মাদ্রাসার অবদান মাওলানা ভাসানী। তার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে দুর্যোগ হলে, বিভিন্ন সময় বন্যা, আনুষঙ্গিক মানুষ যখন কষ্টে পড়ে যায়, তাদের পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়েছে, তারা হলো কওমি মাদ্রাসার সন্তান, আলেম ওলামা। এটা হলো কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে গরিব দুঃখী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য যে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, তিনি হলেন কওমি মাদ্রাসার অবদান। আজকে এই বাপুতে এত সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর ব্যবস্থাপনা, ছাত্রদের মাঝে শিক্ষার মান উন্নয়ন করা, ছাত্রদেরকে উৎসাহিত করার যে অনুষ্ঠান করা হয়েছে, এটাও আজকে কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকে যার অক্লান্ত পরিশ্রম, যার সহযোগিতায় আমরা এই মাদ্রাসার আজকের এই অনুষ্ঠান, আঞ্চলিক বোর্ডের অনুষ্ঠান করতে পেরেছি, যার নাম আমরা ইতিমধ্যেই জেনেছি, পরিচিত মুখ আমাদের জনাব আনোয়ার হোসেন সাহেব। আমি যদি তার প্রশংসা করতে যাই, প্রশংসা শেষ হবে না, তবে তার কিছু বাস্তব কথা তুলে ধরা দরকার, ঠিক কিনা বলেন? তিনি মানুষটা আসলে দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ, তার কাজগুলো আরো চমৎকার, আরো সুন্দর। আমরা ইতিপূর্বে জেনেছি তিনি আকাশচুম্বী, অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ, যেই প্রতিষ্ঠানের ভিতরে গেলেই হৃদয় শীতল হয়ে যায়, চক্ষু দিয়ে আনন্দে পানি চলে আসে। মসজিদের ভিতরে গেলে মনে হয় আমি নলাগড়িয়া গ্রাম, বাঁকুড়া কোনো গ্রামে নয়, আমি মনে হয় গুলশান ধানমন্ডি কোনো মসজিদ মাদ্রাসায় প্রবেশ করেছি। এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, ঠিক না ঠিক? ইতিমধ্যে তিনি চিন্তা ভাবনা করেছেন। রাসূলুল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি, উলামায়ে কেরাম, বিশেষ মেহমানবৃন্দ, আমরা ইতিমধ্যে আলোচনা শুনছিলাম। আমার আলোচ্য বিষয় হচ্ছে কওমি মাদ্রাসার অবদান। কওমি মাদ্রাসার অবদানের কথা যদি আমরা বলি, দিনকে দিন, রাতকে রাত, ঘন্টার ঘন্টা, মাসকে মাস শেষ হবে, তারপরে কওমি মাদ্রাসার অবদান বলে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই টোটাল হিন্দুস্তানে মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে যারা, তারা হলো কওমি মাদ্রাসার আলেম, আর এটা হলো কওমি মাদ্রাসার অবদান। আজকে 6,52,000 বর্গ মাইল আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওই দেশের সুপ্রিম কোর্টের সাথে সাথে হাইকোর্টের সাথে সাথে ব্যাংকে গাড়িতে কালেমা, সব জায়গায় কালেমা খচিত পতাকা উত্তোলন হয়েছে। আফগানিস্তানের 47 জন মন্ত্রী, তার মধ্যে 17 জন ডাইরেক্ট দেওবন্দে পড়ুয়া মাদ্রাসার ছাত্র। এটাই হলো কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকের এই আফগানিস্তানের 47 জন মন্ত্রী সরাসরি কওমি মাদ্রাসার ছাত্র। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যার অক্লান্ত পরিশ্রম, যার কারণে আমরা সোনার বাংলা পেয়েছি, তিনি হলেন বাংলাদেশ কওমি মাদ্রাসার অবদান মাওলানা ভাসানী। তার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে দুর্যোগ হলে, বিভিন্ন সময় বন্যা, আনুষঙ্গিক মানুষ যখন কষ্টে পড়ে যায়, তাদের পাশে যদি কোনো মানুষ দাঁড়িয়েছে, তারা হলো কওমি মাদ্রাসার সন্তান, আলেম ওলামা। এটা হলো কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে গরিব দুঃখী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য
যে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, তিনি হলেন কওমি মাদ্রাসার অবদান। আজকে এই বাকুতে এত সুন্দর অনুষ্ঠান, এই সুন্দর ব্যবস্থাপনা, ছাত্রদের মাঝে শিক্ষার মান উন্নয়ন করা, ছাত্রদেরকে উৎসাহিত করার যে অনুষ্ঠান করা হয়েছে, এটাও আজকে কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা বলেন? আজকে যার অক্লান্ত পরিশ্রম, যার সহযোগিতায় আমরা এই মাদ্রাসার আজকের এই অনুষ্ঠান, আঞ্চলিক বোর্ডের অনুষ্ঠান করতে পেরেছি, যার নাম আমরা ইতিমধ্যেই জেনেছি, পরিচিত মুখ আমাদের জনাব আনোয়ার হোসেন সাহেব। আমি যদি তার প্রশংসা করতে যাই, প্রশংসা শেষ হবে না, তবে তার কিছু বাস্তব কথা তুলে ধরা দরকার, ঠিক কিনা বলেন? তিনি মানুষটা আসলে দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ, তার কাজগুলো আরো চমৎকার, আরো সুন্দর। আমরা ইতিপূর্বে জেনেছি তিনি আকাশচুম্বী, অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ, যেই প্রতিষ্ঠানের ভিতরে গেলেই হৃদয় শীতল হয়ে যায়, চক্ষু দিয়ে আনন্দে পানি চলে আসে। মসজিদের ভিতরে গেলে মনে হয় আমি নলাগড়িয়া গ্রাম, বাকুরদা কোনো গ্রামে নয়, আমি মনে হয় গুলশান ধানমন্ডি কোনো মসজিদ মাদ্রাসায় প্রবেশ করেছি, এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান করেছেন, ঠিক না ঠিক? ইতিমধ্যে তিনি চিন্তা ভাবনা করেছেন সবাই তো আর মাদ্রাসায় পড়বে না, এই ছেলেগুলো মেয়েগুলো যারা মাদ্রাসায় পড়বে না তারা কোথায় পড়াশোনা করবে। তিনি এই চিন্তা ভাবনা নিয়ে তিনি ফিকির করেছেন এলাকার মধ্যে একটা অত্যাধুনিক উন্নত মানের স্কুল এবং একটি কলেজ প্রতিষ্ঠা করবেন। তিনি আরও চিন্তা করলেন এই মানুষগুলো অসুস্থ হলে, গ্রামের মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, সব জায়গায় যেতে পারে না, টাকার অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে, এই মানুষগুলো চিকিৎসার দরকার। আমি শুনেছি এবং পড়েছি, তিনি পরিকল্পনা নিয়েছেন জনসেবা, জনস্বার্থে, মানুষের কল্যাণে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। সকলেই বলি মারহাবা। তিনি শুধু হাসপাতাল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা করেই ক্ষান্ত হন নাই। ইতিমধ্যে আমরা দেখেছি গরিবের মাঝে কম্বল বিতরণ করেছেন, শীত বস্ত্র বিতরণ করেছেন, সেলাই মেশিন বিতরণ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং তিনি এত টাকা পয়সা শিল্পপতি হওয়ার পরেও আমরা তার কাছে বারবার গিয়েছি, তার হাসি মুখ দেখে কখনো বোঝা যায় না তিনি এত টাকার মালিক, শিল্পপতি। তিনি হাসি মুখে, নিবেদিত প্রাণে, মনে খোলাভাবে আলেমদের সাথে কথা বলেন। তিনি চিন্তা করেছেন এই এলাকার মধ্যে মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, স্কুল করব, হাসপাতাল করব। আর আমি বলি করবেন নাই কেন? তিনি তো সাধারণ কোনো মা বাবার সন্তান নয়। আমি যতটুকু জানতে পেরেছি তার মা ছিলেন ধার্মিক, তার বাবা আছেন অসুস্থ, সকলেই দোয়া করব। তিনি ধার্মিক মানুষ, তার মা বাবা তাকে সব সময় উৎসাহ দিতেন, তুমি ভালো কাজ করো, ভালো কাজ করো, এই কাজ করো, সেই কাজ করো। তিনি সেই উৎসাহে, জনকল্যাণে, জনস্বার্থে, মানব সেবায় তিনি প্রতিষ্ঠা করেছেন জাহিদুল হক আনোয়ারা বেগম ফাউন্ডেশন। মাদ্রাসার পাশাপাশি জনস্বার্থে জাহিদুল হক আনোয়ারা ফাউন্ডেশন করেই ক্ষান্ত হন নাই। তিনি এমন এক মায়ের সন্তান, আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। তিনি শুধু দানবীর নন, তিনি দানবীর হওয়ার পিছনে অনেক বড় কারণ আছে, আর সেটা হলো তার মা, তার এই গুণবতী মহান মা, যিনি সবাইকে ছেড়ে, তাকে ছেড়ে কবরে চলে গেছেন। আমরা আজকে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দেন। সকলে বলেন আমিন। তিনি, আমরা যেই মসজিদ দেখতেছি, এই মসজিদের সম্পূর্ণ জায়গাটা তার মা আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য অক্ষ করে দিয়েছেন। তিনি হলেন সেই মায়ের সেই সন্তান, তার দ্বারাই আজকের এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা জেনে আরো আনন্দিত হবেন। তিনি উলামায়ে কেরামকে আশ্বাস দিয়েছেন, তিনি উলামায়ে কেরামকে বলেছেন, আমরা একটা টিম তার কাছে গিয়েছিলাম, তার প্রশংসা আমি যদি আরো বলি, প্রশংসা শুধু বের হবে, করতেই মনে চাবে, বলতেই মনে চাবে, শুনতে আপনাদের মনে চাবে, কিন্তু সময়ের অভাবে আমার ইতি টানতে হচ্ছে। তিনি উলামায়ে কেরামকে আশ্বাস দিয়েছেন। আমরা তার কাছে যখন গিয়েছি,
তিনি বলেছেন, হুজুর টেনশন করবেন না, দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের বোর্ডের জায়গা নেই। ইনশাআল্লাহ উনি একটা চিন্তা ভাবনা করছেন, হয়তো বা আজকে ঘোষণা দিবেন, আপনারা সুসংবাদ শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের বোর্ডের একটা স্থায়ীর ব্যবস্থা করবেন। আমাদের বোর্ডের স্থায়ীর জায়গার দরকার আছে কিনা বলেন? আমাদের একটা জায়গার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা আমার এই এলাকার গর্ব, এলাকার রত্ন, সূর্য সন্তান আমার ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, যাকে সকলে চায়না আনোয়ার বলে চিনেন, আল্লাহ তাআলা ওনার হায়াতে, জানে মালে, ওনার জীবনে, ওনার সংসারে ভরপুর কামিয়াব দান করুক, বরকত দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।